হাতে সময় একেবারেই কম, গরম ভাতের সাথে দারুণ কিছু বানাতে মন চাইলে এইভাবে একবার ডিম ভাপা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি। প্রথমে একটা ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে এইভাবে একটু কেটে দিচ্ছি। ডিমগুলোর গায়ে এইভাবে একটু কেটে দিলে ডিমের ভিতরে মশলা ঢুকবে আর ডিম ভাপাটা খেতেও খুব ভালো লাগবে। তাই এইভাবে আমি সবকটা ডিমের গায়ে একটু কেটে দেব। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। আপনারা যে কোনো এক রকমের সর্ষেও নিতে পারেন। দিলাম 1 চা চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবারে অল্প জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে এটা একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি। এই টিফিন বক্সে করে আমি ডিমটা ভাপাবো, তাই এই টিফিন বক্সে পেস্ট ঢেলে নিলাম। জারের গায়ে অনেকটা পেস্ট লেগে রয়েছে, তাই চামচ দিয়ে এইভাবে বের করে নিচ্ছি। এবারে মিক্সার জারে অল্প জল দিয়ে ধুয়ে জলটা এতে দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। আমি এতে চিনিটা দিলাম না, তবে আপনারা চাইলে এতে সামান্য চিনি দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ডিমের গায়ে মশলা ভালো করে লাগিয়ে নিচ্ছি। ডিমের উপরে এইভাবে মশলাটা লাগিয়ে নিলে ডিমের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে, তাই এইভাবে ডিমগুলো উল্টে পাল্টে মশলার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি 2টো সবুজ কাঁচা লঙ্কা আর 2টো লাল কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি। এবারে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। ভাপাটা বানানোর জন্য আগেই কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপরে আস্তে করে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে টিফিন বক্সটা কড়া থেকে নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলছি। দেখুন ডিম ভাপাটা হয়ে গিয়েছে। উপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে এইভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ভাপাটা খেতে আরও বেশি ভালো লাগে। হাতে সময় কম থাকলে আপনারাও এইভাবে ডিম ভাপাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছু লাগবে না। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ডিম ভাপা রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।